হ্যালো টেকসনবাসী, কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো কম্পিউটার বা ল্যাপটপের খুব কমন একটি প্রবলেম, সেটি হচ্ছে ব্লু স্ক্রিন এরর। আপনারা যারা লং টাইম কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেছেন তারা হয়তো বা অনেকেই এই প্রবলেমের মুখোমুখি পড়েছেন, আর যারা পড়েন নাই তাদের কপাল অনেক ভালো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন এই প্রবলেমটি হয় এবং এই প্রবলেম হলে তার সলিউশনটা কি, অর্থাৎ এই প্রবলেমের A to Z সলিউশন নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো আপনার যদি এই ব্লু স্ক্রিন এরর প্রবলেমটি হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য। তো ভিডিওতে যে প্রসেস দেখানো হবে আপনি যদি স্টেপ টু স্টেপ ফলো করেন তাহলে আমি 100% বলতে পারি আপনার প্রবলেম সলভ হয়ে যেতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান। এই যে দেখতে পাচ্ছেন, ইউর পিসি রান ইনটু এ প্রবলেম অ্যান্ড নিড টু রিস্টার্ট। এই প্রবলেমটাকে আমরা সাধারণত বলে থাকি ব্লু স্ক্রিন এরর। এই প্রবলেমটি সাধারণত দুই রকমের হয়ে থাকে। একটি হচ্ছে আপনাকে কোনো কাজ করতেই দিবে না, অর্থাৎ অন করার পর আপনার এই ডিসপ্লেটা থাকবে। আর এই সেম প্রবলেমটা আরও একভাবে দেখা যায়, সেটা হচ্ছে আপনি কম্পিউটারে কাজ করছেন বাট মাঝে মধ্যে এই প্রবলেমটা আসে, আবারও আপনি কাজ করতে পারেন। তো এটি কিভাবে আপনি সলভ করবেন সেটি তো দেখাবো। তো প্রথমে আমরা জেনে নেই এই ব্লু স্ক্রিন এরর প্রবলেমটি কেন আসে। যদি আপনি এই বিষয়টা ক্লিয়ার হতে পারেন তাহলে আপনি অনেকটাই শিওর হয়ে যাবেন যে আপনার কম্পিউটার বা ল্যাপটপে এই প্রবলেমটা কেন হয়েছে। এই প্রবলেমটা হয় দুইটি কারণের জন্য। একটি হচ্ছে হার্ডওয়্যার, আরেকটি হচ্ছে সফটওয়্যার। অনেক সময় হয় না যে বুকে ব্যথা হয়, সেটি গ্যাসের জন্য হয়, আবার অনেক সময় হার্ট অ্যাটাকের জন্য হয়। তো এই প্রবলেমটিও সেম, আপনার হার্ডওয়্যারের জন্য এই প্রবলেমটা আসতে পারে এবং সফটওয়্যারের জন্য এই প্রবলেমটা আসতে পারে। তো হার্ডওয়্যারের জন্য কেন আসবে? যদি আপনি নতুন কোনো হার্ডওয়্যার অ্যাটাচড করেন সেই ক্ষেত্রে এই প্রবলেমটা আসতে পারে। আবার হতে পারে কোনো নতুন ড্রাইভার আপনি আপডেট করেছেন। আর সফটওয়্যারের জন্য যে ইস্যুগুলো আসবে সেটা হচ্ছে হয়তোবা রিসেন্টলি আপনার উইন্ডোজটা আপডেট নিয়েছে, হয়তোবা আপডেট সঠিকভাবে নিতে পারেনি, অথবা যে আপডেটটা এসেছে সেই আপডেটটা আপনার ল্যাপটপ বা ডেস্কটপের জন্য উপযুক্ত না। আর এছাড়াও হতে পারে যে আপনি রিসেন্টলি কোনো ভারী গেম বা ভারী কোনো কাজের সাথে রিলেটেড হয়েছেন, যে কাজটি আপনার ল্যাপটপটা নিতে পারতেছে না। তো যাই হোক, আপনি যদি এ ধরনের আপডেট বা নতুন কোনো সফটওয়্যার কোনো কিছুই না করে থাকেন, তাও হয়তো বা ভিতরে কোনো কিছু আপডেট হয়েছে, সেই জিনিসগুলো আপনাকে সলভ করতে হবে। তো এখন দেখা যাক প্রবলেমটা আমরা কিভাবে সলিউশন করব। তো চলুন প্রথম মেথডটি আমরা দেখে নিই। যেই ল্যাপটপটি আমরা অন করার পর কোনো কাজ করতে পারতেছি না, তো তাকে আমরা ফোর্স দিয়ে কিভাবে এর অ্যাডভান্স সেটিংসটা বের করে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি ল্যাপটপ। তো এই ল্যাপটপে আমরা এখন কি করব, যে পাওয়ার বাটন যেটা অন করা হয় সেই পাওয়ার বাটনটাকে আমরা চাপ দেব কম্পিউটারটা অন করার জন্য। যখনই আপনার উইন্ডোজ লগোটা দেখতে পারবেন, ঠিক আবার সেই পাওয়ার বাটনটা চেপে ধরে কম্পিউটার বা ল্যাপটপটাকে অফ করে দিবেন। এটি ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক, সেম কাজটি করবেন। ঠিক তখনই যখন কম্পিউটারটি অফ হয়ে যাবে, আবারও পাওয়ার বাটনে চাপ দিয়ে আপনি অন করবেন। তখন আবারও সেই উইন্ডোজ লোগো বা পিকচারটি যখন আসবে, তখন আবারও পাওয়ার বাটনে চাপ দিয়ে আপনি কম্পিউটারটাকে অফ করে ফেলবেন। তো এইরকমভাবে 2-3 বার করার পর যখন দেখবেন উইন্ডোজের যে পিকচারটি আছে তার নিচে প্লিজ ওয়েট লেখা উঠছে, তখন আর অফ করবেন না, কম্পিউটারটাকে অন হতে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা এই অপশানটির জন্য অপেক্ষা করছিলাম। অপশানটি হচ্ছে অটোমেটিক রিপেয়ার। তো এখানে দুইটি অপশান আছে, সেখান থেকে আমরা অ্যাডভান্স অপশানে চলে যাব। তো অ্যাডভান্স অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখন দেখা যাক যেই ল্যাপটপগুলি আপনি অন করতে পারছেন কিন্তু মাঝে মধ্যে এই প্রবলেমটা দেখা দিচ্ছে, তারা কিভাবে এই অপশানটি অন করবেন। সার্চ অপশানে গিয়ে লিখবেন রিসেট দিস পিসি, এই অপশানে ক্লিক করবেন। তো তারপরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। তো দেখতে পাচ্ছেন একটি অপশান আছে অ্যাডভান্স স্টার্টআপ, তো তার নিচেই আছে রিস্টার্ট নাও, এই অপশানে ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই অপশানে চলে এসেছি। অর্থাৎ আপনার ল্যাপটপ কাজ করুক বা না করুক, আমাদের প্রথমে এই অপশানটিতে আসতে হবে। এই অপশানে কিভাবে আসবেন সেটি কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি। তো এরপরে আমরা কি করব, আমরা ট্রাভেল শুট এই অপশানটিতে ক্লিক করব। তো এরপরে নিচে অ্যাডভান্স অপশান, এখানে ক্লিক করব। এরপর আমরা স্টার্টআপ সেটিং এই অপশানে ক্লিক করব, যাতে আমরা ল্যাপটপটি সেভ মোডে অন করতে পারি। এরপর রিস্টার্টে ক্লিক করে দিব। রিস্টার্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, সেখান থেকে আপনাকে F5 ক্লিক করতে হবে। আপনার কিবোর্ডে বা ল্যাপটপে F5 আছে, সেই F5টা আপনি ক্লিক করবেন। তো এরপর কি করব, আমরা রিসেন্টলি যেই সফটওয়্যার দিয়েছি বা যেই সফটওয়্যারগুলো আপডেট হয়েছে সেগুলোকে আমরা ডিলিট করব। তো এই যে দেখতে পাচ্ছেন, কম্পিউটারটা কিন্তু এখন সেভ মোডে রয়েছে। এরপর আমরা সার্চ বক্সে গিয়ে লিখব কন্ট্রোল প্যানেল। এরপর কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। এরপর আমরা ক্লিক করব প্রোগ্রাম অ্যান্ড ফিচারে। তো এই যে লিস্টটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যতগুলি সফটওয়্যার আপনি ইনস্টল করেছেন তার লিস্ট।
তো আপনি যদি চান ডেট ওয়াইজ আপনি চেক করে নিতে পারেন যে আপনি রিসেন্টলি কোন সফটওয়্যারটি আপডেট করেছেন বা কোন সফটওয়্যারটি ইনস্টল করেছেন। তো নিচে কিন্তু তারিখ দেওয়া আছে। তো তারিখ দেখে আপনার যদি মনে হয় যে এই সফটওয়্যারটি আপনি রিসেন্টলি ইনস্টল করেছেন তারপরে এই সমস্যা হচ্ছে, সেই সফটওয়্যারটিকে আপনি আনইনস্টল করে দেবেন। এরপর আপনি বামে লক্ষ্য করবেন ভিউ আপডেটস নামে একটি অপশন রয়েছে। তো সেখানে যদি আমরা ক্লিক করি দেখতে পারবো যে রিসেন্টলি কোন কোন সফটওয়্যারগুলি আপডেট হয়েছে। তো এখানে আপনি শর্টলিস্ট করতে পারেন যেই তারিখ মানে রিসেন্টলি যে আপডেটগুলো নিয়েছে সেই আপডেটগুলোকে আপনি ডিলিট করে দিতে পারেন। তো আমি যেহেতু ক্লিয়ার হলাম যে আমার কাছে ওই ধরনের কোনো সফটওয়্যার নেই বা আমার কাছে ওই ধরনের কোনো আপডেট আসেনি, যার কারণে আমি কোনো আনইনস্টল করলাম না। আপনারা চাইলে বা আপনারা দেখলে অবশ্যই আনইনস্টল করে ফেলবেন। তো এরপরে আমরা আবারও সার্চ অপশানে গিয়ে লিখব অ্যাডভান্স সিস্টেম সেটিংস। তো সেখানে আমরা ক্লিক করব। তো উপরে দেখবেন বেশ কিছু অপশান রয়েছে, সেখান থেকে অ্যাডভান্স যে অপশানটি সেখানে ক্লিক করবেন এবং নিচে লক্ষ্য করবেন স্টার্ট আপ অ্যান্ড রিকভারি এই অপশানটি রয়েছে। তো সেই সেটিংসে আপনারা ক্লিক করবেন। দেন সেখানে দেখবেন অটোমেটিক রিস্টার্ট একটি অপশান রয়েছে এবং সেখানে টিক মার্ক রয়েছে। তো আপনারা সেখানে আনটিক করে দিবেন, দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। তো এরপর আপনারা কি করবেন, আপনার কম্পিউটারটাকে অফ করবেন, আবার অন করবেন। করার পর যদি সেটি ঠিক হয়ে যায় তাহলে আপনার কপাল খুবই ভালো যে আপনি অল্পর ভিতরে বেঁচে গেছেন। আর এখন মনে করেন যে আপনার সফটওয়্যার বা আপডেটের কারণে এই প্রবলেমটি হয়নি, প্রবলেমটি অন্য কারণ। তো আবার আমরা কি করব, অ্যাডভান্স যে সেটিংসটা এই সেটিংসে আমরা চলে আসবো। আবারও আমরা ট্রাভেল শুট এই অপশানে চলে আসবো, আবারও অ্যাডভান্স অপশানে ক্লিক করব। এরপর আমরা ক্লিক করব সিস্টেম রিস্টোর। তো এই সিস্টেমে আপনার যে লাস্ট রিস্টোর হবে সেটাকে আমরা রিস্টার্ট করে নিব। তবে অবশ্যই সেখানে রিস্টোর পয়েন্ট থাকতে হবে, যদি থাকে তাহলে সেখান থেকে আমরা রিস্টোর করে নিব। তো এখানে একটু সময় দিতে হবে, সিস্টেমটা আপনার ল্যাপটপটাকে চেক করছে। তো এখানে প্রথমে আপনার লগইন যে নামটি সেই নামটি শো করবে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে যদি আপনি কোনো পাসওয়ার্ড দিয়ে থাকেন সেই পাসওয়ার্ডটি এখানে লিখে দিবেন, আর যদি পাসওয়ার্ড না দেওয়া থাকে তাহলে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপে কোনো রিস্টোর পয়েন্ট নেই, যার কারণে এখানে ইরর দেখাচ্ছে। তো আমি এটা চাচ্ছিলাম যাতে আপনাদের পরবর্তীতে প্রবলেমগুলি আরও দেখাতে পারি, যাতে এত সহজে আমার ল্যাপটপে ইররটা শেষ না হয়ে যায়। তো আপনার কম্পিউটার বা ল্যাপটপে যদি এই রিস্টোর পয়েন্টটা থেকে থাকে তাহলে অবশ্যই সেখানে ক্লিক করবেন। আর আমার মতো যদি আপনার এরর আসে তাহলে কি করবেন, তো এখানে যদিও রিস্টোর পয়েন্ট আমার কাজ করতো তাহলে হয়তো বা এখান থেকে রিস্টোর দিলে আমার ল্যাপটপটি আগের অবস্থায় চলে আসতো। তো যেহেতু আমার এখানে সেই অপশানটি আসতেছে না, তো আমি কি করব, এখন ক্যান্সেলে ক্লিক করব। তো এরপর আবারও আমরা ট্রাভেল শুটে ক্লিক করব। এরপর আমরা অ্যাডভান্স অপশানে ক্লিক করব। এরপর আমরা যে নিয়মটি ফলো করব সেটা হচ্ছে স্টার্ট আপ রিপেয়ার এই অপশানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনার ল্যাপটপটিকে ডায়াগনোসিং করবে। তো এখানে যদি কোনো আপডেট বা কোনো সফটওয়্যার দেখা গেছে অর্ধেক আসছে বা অর্ধেক আসে নাই, যার ফলে এরকম প্রবলেম হচ্ছে, তো এরকম হলে তারা পুরোপুরি আপডেট বা পুরোপুরি ফাইলটা রিকভারি করার পর আপনাকে একটি সমাধান দিতে পারে। আর যদি সমাধান না হয় আমাদের আরও মেথড বাকি বা আরও নিয়ম বাকি আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে এখনও এই সমাধানটি আসেনি। তো সেখানে তারা আমাকে জানিয়ে দিয়েছে কুড নট রিপেয়ার ইউর পিসি। তো এই মেথডটি আমার এখন কাজ করবে না। তো আমি নতুন কোনো নিয়ম বা নতুন কোনো মেথডে আমাকে যেতে হবে। এরপর আমরা আবারও অ্যাডভান্স অপশানে চলে যাব। এরপর আবারও আমরা ট্রাভেল শুটে ক্লিক করব। দেখুন এই বারবার ট্রাই করাতে আপনাদেরও কিন্তু নতুন নতুন জিনিস শেখা হচ্ছে। আপনাদের প্রবলেমটিও শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে শেষ পর্যন্ত কি কি করা যেতে পারে সেই প্রত্যেকটি প্রসেস আপনারা দেখতে পারেন। দেখুন কাজের ফাঁকে আরও একটি কথা বলে রাখছি, যাদের প্রবলেম সলভ হবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট না করে যাবেন না, তাহলে হয়তো বা আমাদের কাজের গতিটা বাড়বে বা আমরা ভরসা পাবো আমাদের ভিডিও দেখে আপনাদের উপকারে আসছে। বা যাদের প্রবলেম সলভ হবে না তারাও কমেন্ট করবেন, তাহলে হয়তো বা আমি আরও নতুন কোনো মেথড অ্যাড করব। এরপর আবারও আমরা অ্যাডভান্স অপশানে ক্লিক করব। এরপর আমরা কমান্ড প্রম্পটে চলে যাব। তো ওখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এরপর আমরা তাকে ফার্স্ট কমান্ড দিব। তো গিয়ে আপনাকে কমান্ড দিতে হবে CHK স্পেস /F স্পেস /R স্পেস C ক্লোন। দেন এরপরে আমরা এন্টার প্রেস করব এবং এখানে বেশ কিছু সময় নেবে, 8 মিনিট 10 মিনিট সময় নিতে পারে। তো আপনারা ঘাবড়ানোর কোনো কারণ নেই, কম্পিউটার বা ল্যাপটপটাকে সময় দিন। তো আমরা এখন যে চেষ্টাটা করতেছি, যদি আপনার হার্ডওয়্যারের জন্য এই প্রবলেমটি আসে তারা চেষ্টা করবে সেই হার্ডওয়্যারের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য। তো যেহেতু এটা লং প্রসেস, তো আমরা এই ভিডিওটা একটু স্কিপ করছি। এখন প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা আবারও তাকে একটি কমান্ড দিব। এরপরে আমরা যেই কমান্ডটি দিব
sfc স্পেস স্ল্যাশ স্ক্যান নাও এটি লেখার পর আবার আমরা এন্টার করব। তো এইটা দেওয়ার কারণ হচ্ছে যদি আপনার উইন্ডোজ ফাইলের ভিতর কোনো কিছু একটি ফাইল মিসিং হয় বা মিস হয়, সেই ক্ষেত্রে তারা ওই ফোল্ডার বা ওই ফাইলটাকে রিকভারি করার চেষ্টা করবে। তো যেহেতু একটু সময় লাগবে, তো আমি ভিডিওটা একটু স্কিপ করছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে 100% হয়ে গেছে। এরপর আপনি এক্সিট ক্লিক করে এন্টার করবেন। এরপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ করার ফলে উইন্ডোজ 10 যেই এতক্ষণ যেই কমান্ড দিয়ে কাজগুলো করে নিলাম, কাজগুলি লোড হয়। এর জন্য আমরা এখন কন্টিনিউতে ক্লিক করলাম। তো আমার মতে এটি হচ্ছে লাস্ট প্রসেস, এটি হয়ে যাওয়ার কথা। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপটি কিন্তু এখন পরিপূর্ণভাবে অন হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এরপরেও যাদের হবে না তাদের হয়তো বা হার্ডওয়্যার ইস্যু থাকতে পারে, যে হয়তো বা ভিতরে যে হার্ডওয়্যার রয়েছে আপনি কোনো নতুন ইনস্টল করেননি, বাট হার্ডওয়্যারটি হয়তো বা কাজ করছে না, তার জন্য হতে পারে। অথবা নতুন যে হার্ডওয়্যারটি অ্যাড করেছেন তার জন্য হতে পারে। তো আপনারা এই বিষয়টা চেক করে দেখবেন। তো আমি যে পুরো প্রসেসটা দেখালাম 99% এই প্রবলেমগুলি সলভ হয়ে যাবে, আর 1-2% আছে যেগুলি প্রবলেম এই ধরনের সমস্যার সমাধান হবে না, ওই যে যাদের হার্ডওয়্যার ইস্যু রয়েছে। তো ল্যাপটপটি অন হওয়ার পর আমি আরও একটি কথা বলবো, সেটি হচ্ছে ল্যাপটপটি অন করার পরে আপনি টাস্ক ম্যানেজারে যাবেন। টাস্ক ম্যানেজারে গিয়ে টেস্ট করতে বললাম এর কারণে যে আপনি রিসেন্টলি কোনো সফটওয়্যার বা অ্যাপস বা যে কোনো কিছুই রান করছেন বা কোনো গেম খেলছেন, তো সেটা কত পার্সেন্ট রান করছে সেটা আপনি চেক করে নেবেন। সিপিইউ, মেমোরি এগুলো 100% রান করছে কিনা। যদি 100% বা 100% কাছাকাছি রান করে, সেই ক্ষেত্রে সেই গেম বা সেই সফটওয়্যার থেকে বিরত থাকার চেষ্টা করবেন। না হলে পরবর্তীতে আবার এরকম প্রবলেম আসতে পারে। কেননা ওই সফটওয়্যার বা ওই গেম এই ল্যাপটপ বা কম্পিউটারটা নিতে পারতেছেন, আপনি জোর করে কেন তাকে দিয়ে এই কাজটি করাবেন। তো যার ফলে এইরকম প্রবলেম হয় বা এরকম প্রবলেম আসতে পারে। তো এই ছিল ভিডিও। তো এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভিডিওর ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।